আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। তোমাদের অনলাইনে ক্লাস হচ্ছে, তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনছ। আমি আজকে তোমাদের মাঝে আসছি সেন্ট জেভিয়ার্সের অনলাইনের ক্লাস নেওয়ার জন্য, অষ্টম শ্রেণীর বিজ্ঞান। তা আমরা আগে দেখেছি ডিএনএ, আমরা আগে দেখেছি দুইটা ধাপ, সাইটোকাইনেসিস আর হলো এই সাইটোকাইনেসিস নিয়ে আমাদের আজকের আলোচনা। তা সাইটোকাইনেসিস প্রথমেই আমি বলি, আমরা দেখছি সাইটোকাইনেসিসের একটা ছবি ঝুলানো আছে, এর মাঝখানে গোল গোল, এটা হলো নিউক্লিয়াস, এটা হলো উদ্ভিদ কোষের, এটা হলো প্রাণী কোষের। আমরা এই সাইটোকাইনেসিস পর্যায়টা নিয়ে প্রথমে আলোচনা করব। আমরা অনেকগুলো প্রোফেজ, প্রোমেটাফেজ, সাইটোকাইনেসিস নিয়ে আমরা আলোচনা করব। আমরা এর আগে প্রোফেজ, প্রোমেটাফেজ, এনাফেজ, টেলোফেজ অনেক কিছু নিয়ে আলোচনা করছি। আজকে আমরা প্রথমে সাইটোকাইনেসিস আলোচনা করব। এই সাইটোকাইনেসিস কখন হয় দেখো, এটা যখন প্রথমেই কি হয়, নিউক্লিয়াসের বিভাজন, অর্থাৎ নিউক্লিয়াস বিভাজিত হয় যখন এর সাথে সাথে এই সাইটোকাইনেসিস প্রক্রিয়া শুরু হয়। কি হয়? সাইটোকাইনেসিস প্রক্রিয়া শুরু হয়, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন মানে ভাগ হওয়া সাথে যখন নিউক্লিয়াস একটা থেকে দুইটা হয়ে যায়, তার সাথে এই সাইটোকাইনেসিস প্রক্রিয়া শুরু হয়। তা আমরা এর আগে প্রোফেজ, প্রোমেটাফেজ, এনাফেজ, টেলোফেজ অনেক সম্পর্কে দেখেছি, এগুলো পর্যায় সম্পর্কে, ধাপ সম্পর্কে জেনেছিলাম। তাহলে এখন আমরা এখানে বলবো এই সাইটোকাইনেসিস কোন ধাপে শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ ধাপে এই সাইটোকাইনেসিস শুরু হয়। কখন শুরু হয়? টেলোফেজ ধাপে। যখন এই টেলোফেজ ধাপ শেষের দিকে যায়, তখন কি হয়, বিষুবীয় তল বরাবর, বিষুবীয় বলতে এই মাঝখানে এই যে একটা দাগ দেখা যাচ্ছে, এই মাঝখানে বিষুবীয় তল বরাবর যখন বিষুবীয় তলে যায়, বিষুবীয় রেখা বরাবর যায়, তখন কি হয় দেখো, এখানে যখন বিষুবীয় রেখা বরাবর যায়, তখন এখানে যে এই নিউক্লিয়াসের মধ্যে যে এন্ডোপ্লাজমিক জালিকাগুলো আছে, এই এন্ডোপ্লাজমিক জালিকা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়। কি হয়? ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমাট বাঁধে। এই ক্ষুদ্র অংশ, এই জালিকাগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কি হয়? জমাট বাঁধে। জমাট বাঁধার পর এরা মিলিত হয় একসঙ্গে, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একসঙ্গে মিলিত হয়। একসঙ্গে মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। কোষ প্লেট গঠন করে।
গঠন করছে। এরপরে কি হয় দেখো, এই কোষ প্লেটটা পরিবর্তিত হয়ে কোষ প্রাচীর গঠন করে। তাহলে আমরা দেখলাম সাইটোকাইনেসিস প্রক্রিয়ায় এন্ডোপ্লাজমিক জালিকাগুলো যখন একসঙ্গে জমা হয়ে কোষ প্লেট গঠন করলো, তখন ওই কোষ প্লেট কি হলো, এক সময় এই নিউক্লিয়াসের চারিদিকে একটা পর্দা তৈরি করলো, অর্থাৎ এই কোষ প্রাচীর তৈরি করলো। আমরা দেখতে পাচ্ছি এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর গঠিত হলো। এই কোষ প্রাচীর গঠিত হওয়ার সাথে সাথে কি হলো, মাতৃকোষ থেকে মাতৃকোষ, অর্থাৎ একটা কোষ ছিল তখন, মাতৃকোষ একটা কোষ ছিল, এর মধ্যে নিউক্লিয়াস ছিল, এন্ডোপ্লাজমিক জালিকাগুলো ছিল। এই মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হলো, অর্থাৎ দুটো বাচ্চা কোষ সৃষ্টি হলো, অর্থাৎ আর দুটো কোষের আবির্ভাব হলো। তাহলে সাইটোকাইনেসিস প্রক্রিয়ায় আমরা দেখলাম যে অপত্য কোষ সৃষ্টি হলো কোথা থেকে, এই মাতৃকোষ থেকে। মা থেকে দুইটো কোষের তৈরি হলো। এরপরে আমরা, এটা হলো উদ্ভিদ কোষের বেলায় আমরা এটা দেখলাম, এই উদ্ভিদ কোষের বেলায়। এবার এই সাইটোকাইনেসিস প্রক্রিয়াটা প্রাণী কোষের বেলায় কি হয় দেখো। আমরা তাহলে শেষ পর্যন্ত জানলাম যে দুটি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। এরপরে আমরা কি করছি, প্রাণী কোষের ক্ষেত্রেও কি হয়, এই প্রাণী কোষের ক্ষেত্রেও এই নিউক্লিয়াসে বিভাজন হয়। কি হয়, প্রাণী কোষের ক্ষেত্রেও এই নিউক্লিয়াসে বিভাজন হয়। যখন বিভাজন হয়, যখন কোষের মাঝামাঝি জায়গায় আসে, কোষের মাঝামাঝি জায়গায় এই যে কোষ পর্দা আছে, এই কোষ পর্দার উভয় পাশে, এই পাশে এবং এই পাশে দুটো খাঁজ সৃষ্টি হয়। এখানে দেখো দুটো খাঁজ সৃষ্টি হয়েছে কোষ পর্দার উভয় পাশে দুটি খাঁজ সৃষ্টি হয়, অর্থাৎ ভাঁজ। এই যে খাঁজ তৈরি হয়, এই খাঁজ দুটি কি হয়, এই খাঁজ দুটি ক্রমশ ভিতরের দিকে চলে যায়। কোন বরাবর, নিরক্ষীয় তল বরাবর, অর্থাৎ এরকম সোজা উপরের দিকে নিচের দিকে নিরক্ষীয় তল বরাবর যে তলে যে কি করে, তলে যে দুটো মিলিত হয়ে যায়, খাঁজ দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে মাতৃকোষ থেকে দুটো খাঁজ সৃষ্টি হয়ে একেবারে দুটো কোষের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা দেখলাম সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষের বেলায় কোষ প্রাচীর গঠন করলো, আর প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ এবং ফলোইং পদ্ধতিতে
এবং কি পদ্ধতি, ফলোইং পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন করলো। সিস সম্পন্ন হলো। তাহলে আমরা সাইটোকাইনেসিস সম্পর্কে দেখলাম যে উদ্ভিদ কোষের বেলায়ও কিভাবে দুটো কোষের সৃষ্টি করে এবং প্রাণী কোষের বেলায়ও কিভাবে দুটো কোষের সৃষ্টি হয়। এখন আমরা আলোচনায় যাব কত পার্ট 5 ও 6। পার্ট 5 ও 6 এখানে আমরা মিয়োসিস নিয়ে আলোচনা করব। আগে আমরা জেনেছি যে মিয়োসিস কাকে বলে, কেন হয়। আগের আলোচনায় আমরা এটা দেখেছি, কিন্তু এখন আমরা মিয়োসিস আলোচনা করার আগে মাইটোসিস সম্পর্কে কিছুটা জানব। মাইটোসিসে কি হয়? মাইটোসিস কোষ বিভাজনে মাইটোসিস কোষ বিভাজনে কি হয় আমরা দেখব। মাইটোসিস অপত্য ক্রোমোজোমগুলো, অর্থাৎ যে বাচ্চা ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোম মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। তখন কি হয় সেটা আমরা দেখি। তখন হয় বৃদ্ধি এবং অযৌন জননের ক্ষেত্রে, অর্থাৎ বাড়া এবং যাতে দ্রুত নতুন কোষের সৃষ্টি না হয়, অযৌন জননের ক্ষেত্রে যৌন জননের ক্ষেত্রে পুং ও স্ত্রী জনন কোষের প্রয়োজন পড়ে, অর্থাৎ একসাথে মিশে যাওয়ার দরকার হয়। মিলনের প্রয়োজন। প্রক্রিয়ায় অপত্য ক্রোমোসোম মাতৃকোষের অর্ধেক হয়ে যায় এই বিভাজনের মধ্যে। তখন যে বাড়া এবং অযৌন জননের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। আর যৌন মিলনে পুং ও স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন পড়ে। তখন আমরা দেখি যদি জনন কোষগুলো দেহ কোষে সমান থেকে যায়, তাহলে জাইগোট কোষে কি হয়? জীবদেহে ক্রোমোজোম সংখ্যা কি হয়? দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ যা ছিল তার থেকে 2 গুণ বেশি হয়। কিসের বেলায়? মাইটোসিসের বেলায়। এখন আমরা মিয়োসিসে দেখব। মিয়োসিসে কি হচ্ছে দেখি আমরা। মিয়োসিসে দেখা যাচ্ছে কি যে মিয়োসিস কোষ বিভাজনের জন্য জনন ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়।
অর্ধেক হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। তখন কি হয়, যখন মাতৃকোষে অর্ধেক হয়ে যায় তখন জনন কোষ দুটি জনন কোষ মিলিত হয়, দুটি জনন কোষ মিলিত হয়। যখন মিলিত হয় তখন কি গঠন করে? জাইগোট। এই জাইগোট যখন গঠিত হয়ে যায় তখন ক্রোমোজোম সংখ্যা, এই জাইগোট গঠিত হওয়ার পরে সংখ্যা কি হয়, যা ছিল যেমন ছিল তার সেরকমই অনুরূপ থাকে, একই রকম থাকে, অনুরূপ থাকে। তাহলে কি হয়, যদি তার অনুরূপ থেকে যায় মেয়োসিস কোষ বিভাজনে, তাহলে নির্দিষ্ট প্রজাতি, অর্থাৎ যে প্রজাতি হোক, মানুষ, গরু, হাঁস, মুরগি, তখন এই প্রজাতি ধ্রুবতা বজায় থাকে, বজায় থাকে। এখন বলা হচ্ছে যেহেতু ধ্রুবতা বজায় থাকে, কিসের ধ্রুবতা বজায় থাকে? ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা বজায় থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যাচ্ছি, বলা হচ্ছে যে জনন কোষ সৃষ্টির সময়, জনন কোষ সৃষ্টির সময় নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবন চক্রে কি হয়, নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবন চক্রে কোনো এক সময় ক্রোমোজোমের এই অবস্থাকে হ্যাপ্লয়েড বলে, হ্যাপ্লয়েড, অর্থাৎ ছোট হাতের এন। এই যে জনন মাতৃকোষের থেকে 2n মেয়োসিস বিভাজনের ফলে ডিম্বাণু, ডিম্বাণু শুক্রাণু বেরিয়ে গেল, মাতার কোষ, পিতার কোষ থেকে শুক্রাণু ডিম্বাণু বেরিয়ে গেল, তখন জাইগোট গঠিত হলো। এবার এটা কি হলো, 2n, এই দুটি হ্যাপ্লয়েড মিলিত হয়ে, হ্যাপ্লয়েড দুটি মিলিত হয়ে ডিপ্লয়েড গঠন করলো, ডিপ্লয়েড গঠিত হলো। আচ্ছা, ডিপ্লয়েড গঠিত হয়, তাহলে আমরা দেখলাম যে মেয়োসিস কোষ বিভাজন হয় বলে প্রজাতির বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা মানুষ থেকে মানুষ, আর এই মানুষ থেকে গাছ, আবার মুরগি থেকে মুরগি, হাঁস থেকে হাঁস, এই প্রজাতির বৈশিষ্ট্য বজায় থাকে, অর্থাৎ মানুষের দেহের যে বৈশিষ্ট্য সেটা ঠিক থেকে যায়। তাহলে মেয়োসিস কোষ বিভাজন আমাদের দরকার। এছাড়াও কি হয়, বংশ পরস্পরায়, অর্থাৎ আমার থেকে যে প্রজাতি জন্ম নিবে তার স্বভাব, আচরণ, বৈশিষ্ট্য কিছুটা একরকম থেকে যাবে, অর্থাৎ হুবহু না থাকলেও অনেক কিছু মিল পাবে। তাহলে মেয়োসিস কোষ বিভাজন আমাদের দরকার, মাইটোসিসও দরকার, মিয়োসিসও দরকার। তাহলে আমরা এখন মিয়োসিসের বৈশিষ্ট্য সম্পর্কে জানি। ডিপ্লয়েড জীবে হয় জনন মাতৃকোষ, ডিপ্লয়েডে। আর হ্যাপ্লয়েডে
মিওসিস কোষ বিভাজনের জন্য। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। ডিপ্লয়েড জন্ম মাতৃকোষে এবং হ্যাপ্লয়েড কিসে হয়? জাইগোটে। হ্যাপ্লয়েড জীবে হয় জাইগোট। এইটা হলো মিওসিসের একটা বৈশিষ্ট্য। এরপরে কি হচ্ছে? 2 নম্বর বৈশিষ্ট্য হলো এখানে কোষে একটা কোষ থেকে 4টে কোষের উৎপত্তি হয়। কোষের তো সৃষ্টি হয়। এরপরে কি হয়? নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, একবার। আর ক্রোমোজোম 2 বার বিভক্ত হয়, 2 বার বিভক্ত হয়। আর 4টি কোষ যখন সৃষ্টি করে তখন কি হয়? 4টি কোষ সৃষ্টির সময় ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে অর্ধেক থাকে, অর্ধেক হয়ে যায়। ক্রোমোজোম সৃষ্টির সময় কি হয়? মাতৃকোষের অর্থাৎ মায়ের কোষে অর্ধেক হয়ে যায়। তাইলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আলোচনায় দেখলাম সাইটোকাইনেসিস আর হলো মিওসিস পর্যায়ক্রমে কি ঘটলো, কিভাবে মানুষ থেকে মানুষের জন্ম হলো, কিভাবে উদ্ভিদ থেকে উদ্ভিদের জন্ম হলো, কিভাবে মানুষের বৈশিষ্ট্য বজায় থাকলো, কিভাবে প্রজাতির বৈশিষ্ট্য বজায় থাকলো, এগুলো আমরা শিখলাম এবং জানলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা রাখি ভালো থাকবে, পড়াশোনা মনোযোগ দিয়ে করবে। তোমাদেরকে সুস্থ থাকার এবং ভালো থাকার আশা ব্যক্ত করে এখানে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ। কোথায় জিনিয়াপা কোথায় দিতে হবে দেখি? ওই রানা